আসসালামু আলাইকুম দর্শক, আমার গরুগুলি মাঠে দেখেন কিভাবে ঘাস খাচ্ছে, একদম চারণভূমিতে। এই যে দেখেন, মাশাআল্লাহ দিলে ঘাস খায়, পেটটা ভরে গেছে এবং ঘাস আরো জমি থেকে কাইটে এনে খাওয়াইতেছি। এটা আমার একটা গাভী, ওইটা একটা দেশি গাভী, এই গাভীটাও বাচ্চা দিয়েছিল। এটা একটা ষাঁড় বাচ্চা দেশি গাভী থেকে তৈরি হয়েছে। এই যে মনে করেন দুপুরবেলা, এই দেখেন বাচ্চাগুলি কীভাবে তারা খাইতেছে ঘাস। এটা আমার একটা ষাঁড় বাচ্চা, সাহিওয়াল বাচ্চা। এটা দেখেন, আসলে তারা মুক্তভাবে ঘোরাফেরা করে। দেখেন, যা মনে চায় তাই হেঁটেছে একদম। দেখেন, আমাকে দেখিয়ে চলে যাচ্ছে আগে। এই যে আমার এটা একটা বকনা গাভী, বকনা, এটাকে প্রজনন করানো হচ্ছে। এটা আমার একটা ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। এটা আমার একটা ব্রাহ্মা জাতের বকনা, এটাকে 5 মাসের গর্ভবতী। এটা একটা ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা, ষাঁড়। এটা একটা বকনা। এটা আমার একটা দেশি গাভী, এই গাভীটা অনেক ভালো মানের গাভী, অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে। ওইটা একটা ফ্রিজিয়ান ক্রস ওদের বকনা। ওই যে একটা গাভী, ওই যে একটা বকনা। এটা মাশাআল্লাহ দিলে 2-3 মাস পরে বাচ্চা দিবে। এটা একটা ষাঁড় বাচ্চা ফ্রিজিয়ান। এটা হচ্ছে ইসিএ কোম্পানির ইউএসএ থেকে আমদানিকৃত থমাস ষাঁড়ের বাচ্চা আর কি। এটাকে আমি ইনশাল্লাহ তো বড় বানাবো আর কি। এ দেখেন একটা সোহেল আছে, এটা একটা শাহিওয়ালের বকনা, এটা একটা ষাঁড় বাচ্চা। সবাই দেখেন, আসলে এইভাবে মাঠে আইনা যদি গরুকে লালন করা যায় তাহলে আপনার অনেক খরচ কম হয়। এগুলি জাম্বু ঘাস, দেখেন এগুলো 1 মাস থেকে খাওয়াইতেছি।